আমরা যদি কুলপতিত হই আমরা সব ভাই না খেয়ে মারা যাবো। সিকিউরিটি গার্ডে চাকরি করতেছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের এডিসন কোম্পানির নতুন টেন্ডারের মাধ্যমে নিয়োগপত্র নিয়ে আসি, এনে বাইরের অনেক লোকজনকে নিয়োগপত্র দিয়ে দেয়। আমরা আজকে কোনো 16 বছর থেকে চাকরি করে আসতেছি, আমাদের অপরাধ কি? আমাদের এডিসন কোম্পানি আমাদেরকে নিয়োগপ্রাপ্ত দিব না কেন? আমাদের দাবি যে আমরা যেন আবার চাকরিটা ফেরত পাই। যাতে আমাদের কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আমাদের বন্ধের কোনো অভিযোগ নাই। প্রতিটা সিকিউরিটি আমরা 10-15 বছর ধরে চাকরি করে আসতেছি এবং 2010 সাল থেকে শুরু করে 1600 টাকা চাকরি করে আমরা করে আসতেছি। এখন 8100 টাকা আমাদের বেতন দেয়, আমরা তবু এর মধ্যে বাঁচিয়ে আছি। এখন যতই দিন যাবে জিনিসপাতির সব অগ্রগতির দাম বাড়তেছে, তবু আমরা এখানে সততার মাধ্যমে আমরা বাল বাচ্চা নিয়ে কাজ করে খাই আসতেছি। এখন হঠাৎ করে আমাদের চাকরি যদি আমাদেরকে বঞ্চিত করে, আমরা এতগুলো পরিবার আমরা কোথায় যাব? আমরা কি করে খাবো? চেয়ারম্যান সাহেব মহোদয়ের কাছে আবার খুব আবেদন, আমরা যদি এই চাকরি থেকে কেউ যদি বঞ্চিত না হই, আমরা যদি কুলপতিত হই আমরা সব ভাই না খেয়ে মারা যাবো। আমাদের ত্রুটি আমাদের দেখে দেবো, আমরা শুভেচ্ছায় চলে যাবো। যে রিসেন্ট যে ঘটনা ঘটতেছে দেখতেছি, আমাদের নতুন কোম্পানি পাইছে এডিসন কোম্পানি, এটা আমরা জানি, কিন্তু বিগত আমরা আল আরাফাত কোম্পানির মাধ্যমে কাজ করে আসতেছি। এখন দেখা যাচ্ছে যে নতুন একটা কাগজ আমরা হাতে পেয়েছি, সেখানে 32 জনের একটা লিস্ট আছে, সেখানে আমাদের কোনো এখানকার কোনো সিকিউরিটি লিস্ট নেই, সব নতুন। আমাদেরকে না জানি আর না বুঝি আর অন্য থেকে যে এডিশন যে লোক গেলে পাঠাইছে, তাদের আমাদের কি অপরাধটা ছিল? তাহলে এটা বিষয় নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের কাছে, মহাজনের কাছে আমরা অনুরোধ করবো যে আমরা এখানে যেগুলা সিকিউরিটি পুরাতন আছি তাদেরকে রাখা হোক। তাদের বিবি বাল বাচ্চা লেখাপড়া করতেছে, বিভিন্ন কর্মসংস্থানের থেকে আমরা বাচ্চাগুলো ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছি, আর তাহলে এই 32টা লোকের পরিণতি কি হবে? আমরা এতটুকু আশা করি যেন চেয়ারম্যান মহোদয় আমাদের জন্য আমাদের রাখে, এইটাই আমার আক্ষেপ।